15-16 বছর এই দেশের মধ্যে আমরা চলছি, খুব শান্তি সৃষ্ট বলে আমরা চলছি। দেশের পরিস্থিতি আগের থেকে খারাপ, 15 বছর দেয়া নিয়ে খারাপ হয়েছে, এর থেকে দ্বিগুণ খারাপ হয়েছে এই 14 মাসে। এই যে রুটঘাট ভাঙ্গা যাইতেছে, আমাদের এখানে চেয়ারম্যান নাই, এমপি মহোদয় নাই, মহামান্য রাষ্ট্রপতি ওনার ক্ষমতাই নাই। যে কোনো গণতন্ত্র সরকার আইলে আগে বালিব, সারা বালিত না দেশ। তবে আগের সরকারি আমাদের জন্য ভালো ছিল, বাংলাদেশের জন্য ভালো ছিল। আবার আমরা এই আওয়ামী লীগকে আমরা চাই। দেশ তো পাও নাই, ঠিক নাই। ঢাকা গেলে পর 8 ঘন্টা যাইতারি না, জাম জট, এখানে মিছিল এখানে মিছিল, জায়গা জায়গা মিছিল। যাতে ভোট দিয়া সুষ্ঠুভাবে যাতে যে কোনো এক দল আসতে পারে, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, আমরা ভালোভাবে চলতে চাই, আমরা নিরাপত্তা চাই। ওখান বর্তমানে ইলেকশন আমি দেখলে আমি দেখে বিপুল ভোটে ফাঁস করবো, বেটি খারাপ আছে নাকি ওখান কিন্তু ফাঁস করবো। নিরাপত্তা পাচ্ছি না, এখন কি করা ভাই? আমরা যদি একটা সুষ্ঠু একটা এই নেত্রী পাইতাম বা নেত্রা পাইতাম, আমরা উচিত বিচার বা সুন্দর একটা সুষ্ঠু একটা দেশ আমরা পাইতাম। 15 বছর দেয়নি ক্ষতি হয়েছে, দ্বিগুণ ক্ষতি হয়েছে 14 মাসে। আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, উনি খুব ভালো মানুষ। ওনার দ্বারাতে আমরা হাওরের অঞ্চলের ভাই যারা আমরা আছি, আমরা মিটামনবাসী যারা আছি, অষ্টরমবাসী যারা আছি, আমরা এই লুটঘাট পাই আমরা খুব সুষ্ঠুভাবে চলতে পারি। তবে একটা কি, এখন যে দেশ যে অবস্থায় আছে, আপনার কোনো সরকার আমরা পাচ্ছি না, আমরা এখন নিরাপত্তাহীন, মানে আমরা চলাফেরা টাকা পয়সা নিয়ে আসা যাওয়ার, আমরা তো ভাই নৌকার অঞ্চলের লোক, মালামাল নিয়ে আসা যাওয়া অনেক রিস্ক। আমরা আগের মতন শান্তি পাচ্ছি না। আর আগের মতন যে একটা এই মালামাল নিয়ে আসার যে একটা এই সুষ্ঠুভাবে আসতাম, মালামাল নিয়ে আমরা আসতে পারি না। ডাকাত চিন্তাকারী তারা খুব অত্যাচার করছে। যে আগে বলতে মাস 3 মাস বা 5 আগস্টের পরে যে দিন যাচ্ছে, এর ভিতরেই এই ঘটনাটি হচ্ছে। হ্যাঁ, আমাদের এলাকার কিছু এই গরিব অঞ্চলের মানুষ, আমরা কিছু গরু বাছুর হাওর অঞ্চলের মধ্যে রাখি, ইডিও বাড়ির থেকে চিন্তা করে নিয়ে যাচ্ছে। আমরা আগে সরকারের ভালো ছিল, কোনো নিরাপত্তা পাচ্ছি না। এখন কি করা ভাই? আমরা যদি একটা সুষ্ঠু একটা এই নেত্রী পাইতাম বা নেত্রা পাইতাম, আমরা উচিত বিচার বা সুন্দর একটা সুষ্ঠু একটা দেশ আমরা পাইতাম, এ আমার আশাবাদটা। আইনশৃঙ্খলা বাহিনী বলতে পুলিশ আমাদেরকে নিরাপত্তা কতটুকু দিচ্ছে জানি না, তবে আমরা অনেক কষ্টে আছি, বুঝছেন। আমরা মালামাল নিয়ে টাকা পয়সা নিয়ে হাওর অঞ্চল থেকে বা মিটামন থেকে কিশোরগঞ্জ পথ দিলে বালিখোলা যাইতে হয়, আমাদের মাইনি ব্যাগ চিন্তায় করে নিয়ে যা। নারী নির্যাতনও কেউ একটা হয়েছে, আমরা তো এটা কোনো বাহিনীর কাছে বিচারও দিচ্ছি না, আর তারা কোনো অ্যাকশনও নিচ্ছে না। ওনারা থাকতে পারছে না। এখন উনি এতদিন যাবৎ রাজনীতি করে গেছে, ওনারা আমরা সবাই ইতনাবাসীর থেকে মিটামন কিশোরগঞ্জবাসীর থেকে লয়ে আমরা ওনারা শ্রদ্ধাবিন জানায় তাকে আমরা এই মহামান্য রাষ্ট্রপতি পর্যন্ত বাংলাদেশ ওনারা বানাইছে। বানানোর পরে আমরা যে 15-16 বছর এই দেশের মধ্যে আমরা চলছি, খুব শান্তি সৃষ্ট বলে আমরা চলছি। আর বাটিয়া অঞ্চলের লোক এখন আমরা এমন একটা কষ্টের মধ্যে আছি, টাকা পয়সা নিয়ে যাবো আমরা গ্রামের মধ্যে, আমরা চলা খুব কষ্টজনক হচ্ছে ভাই। এই যে রুটঘাট ভাঙ্গা যাইতেছে, আমাদের এখানে চেয়ারম্যান নাই, এমপি মহোদয় নাই, মহামান্য রাষ্ট্রপতি ওনার ক্ষমতাই নাই। এখন তো এই রুটঘাট যে কেউ নির্মাণ করব, এরকম নিরাপত্তা যে কে করবে, এটা আমাদের খুব বিষয় চিন্তাধারা। তবে আগের সরকারি আমাদের জন্য ভালো ছিল, বাংলাদেশের জন্য ভালো ছিল। আবার আমরা এই আওয়ামী লীগকে আমরা চাই, যাতে ভোট দিয়া সুষ্ঠুভাবে যাতে যে কোনো এক দল আসতে পারে, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, আমরা ভালোভাবে চলতে চাই, আমরা নিরাপত্তা চাই। আগামী ইলেকশনে যদি নৌকা মার্কায় না থাকে, তখন তো আমরা যে কোনো একটা দল তো আমাদের বেছে নিতে হবে। এমন দল আসুক যাতে আমরা নিরাপত্তা থাকতে চাই, বাংলাদেশটা যাতে নিরাপত্তা থাকে, আমরা কর্মজীবী যারা আছি তারা যাতে আমরা সবখানে কাজকর্ম পাই, এই আশা করছি আমি। দেশের পরিস্থিতি আগের থেকে খারাপ, 15 বছর দেয়নি খারাপ হয়েছে, এর থেকে দ্বিগুণ খারাপ হয়েছে 14 মাসে। যে কোনো গণতন্ত্র সরকার আইলে আগে বালিব, সারা বালিত না দেশ। দেশ তো পাও নাই, ঠিক নাই। ঢাকা গেলে পর 8 ঘন্টা যাইতারি না, জাম জট, এখানে মিছিল এখানে মিছিল, জায়গা জায়গা মিছিল। যারা টিভিতে জীবনে না দেখছিলাম এরা দেখা থা। এইটা আমরা কি বলবো, এটা তো বেড়ে যদি ভালোই করতো তা বেড়ে ছাড়াই লোকেরা। এরা মুতে ভানিল না, এরা কি দল করবো? এরা তো মুতে ভানিল না, কারে মুতে। এরা তো দেশ লুটার লাগে দল করছে, দেশে লুটে খাইবার লাগে, আর কি ভালো লাগি করছে। আগে ভালো আছেন, অনেক ভালো আছেন দেশ। ওখান বর্তমানে ইলেকশন আমি দেখলে আমি দেখে বিপুল ভোটে ফাঁস করবো, বেটি খারাপ আছেন নাকি ওখান কিন্তু ফাঁস করবো।
আর গদিতে তাকে ইলেকশন দিলে 50টা সিটও পাইল না ওহান পাইব 15 বছর যায়নি ক্ষতি হয়েছে দ্বিগুণ ক্ষতি হয়েছে 14 মাসে আমি লিখ স্যার আর সুষ্ঠু হওয়াটা অসম্ভব এরা তো মুইতে হানি আর কি যোগ্য হানি লিখবে তা কি বেটায় না হাটা যোগ্য বেটায় জ্ঞান আছে হাড্ডা ভালো একটা সরকার আয়োগ ওইলে বিএনপি আয়োগ নাহলে আমি লিখ আয়োগ নাহলে জামাত আয়োগ নাহলে এই যে আরেকটা দল আছে জাতীয় পার্টি সেইটা আয়োগ সরকার যখন আইব স্থানীয় সরকার তে তো এটা চেষ্টা করবো যার থেকে দেশের শান্তি তাহার লাগে তারা অস্থায় এরা তো দাদার পাহাড়ের চিন্তা এটা যে সরকার আই এরা তুলে নিব বেটি তো ভালো করে তার দেশে আইব দেশের মানুষের চাতে জনগণের চা আইব আমরা তো চাই বেটি ভালোই খারাপ না বেটি থাকতে ভালোই আছি